जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। सम्मुखे उपविष्ट पूजनीय महाराजदेरके आमार सश्रद्ध प्रणाम जानाच्छि। मंचे उपविष्ट भातृप्रतिम स्वामी अच्युतेशानंद जी, स्वामी शिवप्रदानंद जी, स्वामी भूदेवानंद जी और आमार प्रिय प्रशांत चौधरी, सुभाष चंद्र मित्र, पीयूष भट्टाचार्य, डॉक्टर बालूराम मिली सकलकेई आमी जानाई आमार आंतरिक प्रीति और शुभेच्छा। एवं आमार सम्मुखे सारा भारतेर विभिन्न कोना थेके जारा एसेछेन सकलकेई आमार प्रीति शुभेच्छा नमस्कार जानाच्छि। एई भाव प्रचार परिषदेर सकलेई माने तार संगे जारा जुक्त जे सकल अफिस बियारार जारा आछेन ओदेर सकलकेई आमी आमार नमस्कार यथायोग्य सम्भाषण जानाচ্ছি। एखाने अत्यंत माने बला जाए खूब भालोभावे आलोचना हয়েছে। आमादेर अच्युतेशानंद जी महाराज सेवा साधना स्वाध्याय निये खूब भालोभावे बोलेছেন। तार संगे संगे देवघरेर एकटा प्रसंग ठाकुरेर प्रसंग এনেছেন। तारपरे शिवप्रदानंद जी दक्षिणेश्वरेर जे एसे माने दक्षिणेश्वरे जेखाने शिवज्ञाने जीव सेवार प्रसंग और तारपरे स्वामी विवेकानंद के जे हाड़ी और आमादेर शरत महाराज के सरार जे माने उपमा दिएছেন ओटाও अत्यंत उपभोग्य। भूदेवानंद जी आबार सुदूर रामेश्वरम में चले गिয়েছেন। रामेश्वरम में चले गिয়ে जे स्वामीजीर जे शिव पूजार जे की माने गूढ़ तत्व निहित तार मध्य सेटाও आमादेर सामने तुले धरेছেন। प्रशांत बाबू सकलेই जाता माने प्रशांत बाबू विशेष करे একটা জিনিস আমার ভালো লেগেছে। प्रशांत बाबू বলার চেষ্টা করেছেন যে भाव प्रचार परिषदेर काज करते गेले मतेर अंतर होतेই पारे, मतान्तर होतेই पारे, किन्तु मनान्तर हवा उचित नय। और तारपरे आमादेर सुभाष बाबू विशेष करे जे कथामृतेर एकटा प्रसंग टेने निये एसे बोलছেন जे विशेष करे ठाकुर एकटा पछंद करेनনি मास्टर महाशय और माने स्वामीजी जे कथा माने अधःपतन हয়ে যাচ্ছে, नैतिक मूल्य चले যাচ্ছে। ठाकुर बोलছেন এইগুলো आलोचना करे कोनोই लाभ नेই, जगत जगतेर मतनই चलবে, তুমি কি হতে চাও সেটা ইম্পর্ট্যান্ট। ठाकुर बारे बारे किन्तु एटार दिके दृष्टि आकर्षण करतें जे आमादेर उपनिषदेও किन्तु मूल कथाटा हच्छे এই কথাটাই। उपनिषद्स आर नट मेंट टू एक्सप्लेन द वर्ल्ड। এই জগৎ এটি এরকম কেন এটার যে এক্সপ্লেন করার জন্য কিন্তু উপনিষদ নয়, যে কি সত্য বস্তুটা এই জগতের পেছনে এই জগতের মধ্যে অন্তর্নিহিত কিছু সত্য আছে, সেই সত্যটাকে কি আমি সত্যি পেতে পারি? হ্যাঁ, আর পেলে কি হবে? यत् प्राप्त्वा न शोचति न कांक्षति। আমি যখন পরিপূর্ণ হব তখনই কিন্তু অপরের সেবা করার কথাটা বলতে পারবো। তো তার জন্যই ঠাকুর কিন্তু বারে বারে আমাদেরকে এই কথাটাই দৃষ্টি আকর্ষণ করতেন। বাবা জগৎটাকে নিয়ে যদি সব সময় যদি চিন্তা করতে থাকো তাহলে কি লাভটা? জগৎ তো জগতের মতনই থাকবে, তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে ভালো হতে হবে। তারপরে বিশেষ করে যে পীযূষবাবু বললেন যে শ্রোতব্য, মন্তব্য, নিদিদিশিতব্য, এই যে তিনটি জিনিসগুলো অত্যন্ত ভালোভাবে উনি বলেছেন। তারপরে আমাদের ডক্টর বালুরাম মিলি ডক্টর মিলির সঙ্গে আমাদের পরিচয় অনেক গভীর। কেন আমরা অরুণাচল থেকে যখন বিশেষ করে আলং সেন্টার থেকে আমরা এখানে যেতাম মানে ইটানগরে, উনার বাড়িটাই হচ্ছে আমাদের মাঝখানে একটা স্টপিং পয়েন্ট। এখন আস্তে আস্তে ওই বাড়িটাই হয়ে গেছে একটা আশ্রম। উনি তুলে ধরেছেন
যে বিশেষ করে উনি বলতে চেয়েছিলেন শ্রদ্ধা, ভালোবাসা ওর আনুগত্য এগুলো আনার জন্যেই উনি একটা ভালো পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে ব্যক্তি বনাম প্রতিষ্ঠান। অনেক সময় ব্যক্তিকে আমরা অনেক বড় করে যদি তুলে দিই তাহলে কিন্তু প্রতিষ্ঠান কোনোদিনই বড় হবে না। তো উনি ওই পয়েন্টটাই তুলে ধরতে চাচ্ছিলেন যে জিনিসটা, যে ব্যক্তি যতই বড় হোক না কেন আমরা কিন্তু সবসময় প্রতিষ্ঠানটাকেই বড় করব, যে জিনিসটা তার জন্যেই এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আর তারপরে যে আপনারা সকলেই জানেন আজকে সকাল থেকেই যে 10 পয়েন্ট গাইডলাইন্স নিয়েও আলোচনা হয়েছে। হ্যাঁ, তারপরে বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি 1980 কনভেনশন। আমার একটা সুযোগ হয়েছিল, আমি তখন ব্রহ্মচারী, আমি আলং সেন্টার থেকে এসে এই 1980 কনভেনশন অ্যাটেন্ড করতে পেরেছিলাম। এই কনভেনশনে একটা মস্ত বড় কথাটা উঠেছিল। সেই কথাটা হচ্ছে যে কি করে মানে যুবকদেরকে, যে যুব সমাজকে অনুপ্রাণিত করা। সকলেই ওই এর মধ্যে সকলেই বলছে আমাদের আশ্রমগুলো বেলুর মঠ নিচ্ছে না, বেলুর মঠ নিচ্ছে না। তো কিন্তু সাধুরা আসবে কোথায় থেকে? সাধুরা আসবে কোথায় থেকে? তো তার জন্যেই প্রত্যেক এই যে বিশেষ করে যে আমাদের যে ভাব প্রচার পরিষদের আশ্রমগুলি আছে, প্রত্যেক আশ্রমেরই কিন্তু এটা দায়িত্ব যে বিশেষ করে যুবকদেরকে কি করে অনুপ্রাণিত করে ঠাকুর মা স্বামীজির যে ভাব দ্বারাই আমরা আনতে পারি, সেটা হচ্ছে একটা মস্ত বড় কাজ। আসল ব্যাপারটা হচ্ছে এই কাজটা এত বড় কাজ, কারণ হচ্ছে এই কাজটা করতে গেলে অনেক জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সময়টা আজকে আমাকে 20 মিনিট দিয়েছে, 20 মিনিট আমি নেব না, কারণ হচ্ছে অলরেডি আমরা উই আর রানিং বিহাইন্ড দ্য শিডিউল। আমি এটাই বলতে চাই, আশ্রমের একটা আধ্যাত্মিক পরিবেশটাকে মেনটেন করতে হবে। আধ্যাত্মিক পরিবেশ যদি না মেনটেন করি আমরা অন্য কিছু অন্যদেরকে কাউকেই আকর্ষণ করতে পারবো না। এই আধ্যাত্মিক যে পরিবেশটা মেনটেন করতে গেলে কি করতে হবে? প্রথমে হচ্ছে নিত্য পূজা, তারপরে বিশেষ করে পাঠ, যে এইগুলো যদি না থাকে, কেবলমাত্র সেবার ব্যাপারে আমি বলবো, জাস্ট একটা কথা বলবো এখানে। শুধুই সেবা হলে ইট শুড নট বি কনভার্টেড ইনটু এ সোশিয়াল অর্গানাইজেশন, সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন। তাতে হবে কি, তাতে লোক কিন্তু তৈরি হবে না, লোক কোনোদিনও তৈরি হবে না। আমি আজকে এই প্রায় 26 বছর ধরে ভাব প্রচার পরিষদের সঙ্গে যুক্ত আমি কিন্তু বলতে পারি যদি যুবকদেরকে অনুপ্রাণিত করতে গেলে কিন্তু একটা আধ্যাত্মিক পরিবেশটা তৈরি করতে হবে আশ্রমের মধ্যে। আর তারপরে বলছি যে বিশেষ করে যে ফাইন্যান্সিয়াল নিয়ে আজকে সকালবেলা আলোচনা হয়েছিল। মাছের টাকা শাকের টাকা মাছে দিলে ওটা হবে না, যে এটা বলার অপেক্ষা রাখে না। আজকে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ বলা হোক অথবা রামকৃষ্ণ মঠ আর মিশনকে মানুষ বাইরে এত শ্রদ্ধার চোখে দেখে কেন? এর জন্যেই দেখে কি দে আর ফাইন্যান্সিয়ালি ভেরি ভেরি ট্রান্সপারেন্ট। এটা মানুষ কিন্তু এই দুটো জিনিস সবসময় দেখতে চায়, যে জিনিসটা এটা না বলার কথা। যখনই আমরা কারুর কাছে কিছু চাইতে যাই, এরা দুটো জিনিস মানুষ কিন্তু সমাজ সবসময় এই দুটো জিনিস দেখে। কি দেখে? প্রথমে হচ্ছে এর নিজের ব্যক্তিগত জীবনটা পরিষ্কার তো, আর দ্বিতীয়টা হচ্ছে যে টাকা লেনদেনের মধ্যে পরিষ্কার আছে তো এরা। যদি এই দুটো জিনিস যদি না থাকে মানুষ কিন্তু মুখ ফুটিয়ে বলবে না, কিন্তু এই দুটো জিনিসই কিন্তু প্রথমে দেখে। তো তার জন্যেই আমরা যখনই সেবার কাজ করতে যাই, এই সেবার কাজ করতে গেলেই কিন্তু এই দুটো জিনিস আমাদেরকে অত্যন্ত মনে রাখতে হবে। আর বিশেষ করে বলছি যে কনভিনার আর জয়েন্ট কনভিনার যারা থাকবে, এটা আরও আলোচনা হবেই। প্রথমে হচ্ছে যে কনভিনার আর জয়েন্ট কনভিনারদের এদের একটা মস্ত বড় দায়িত্ব থাকে। এই সে দায়িত্বটা যে বিশেষ করে
যে আমরা আজকে যুব সমাজকে আকর্ষণ করতে পারছি না, আমরা আনতে পারছি না। বহু আশ্রমের মধ্যে এটাই প্রবলেম। ও মাসাই আপনি কেন আনতে পারছেন না? এটা আপনারা ভাবছেন না কেন? প্রথমে হচ্ছে আরও একটা কথা বলি, আমরা ক্ষমতাটা কারু সঙ্গে কিন্তু শেয়ার করতে চাই না। এটা হচ্ছে মূল কথাটা। কারণ হচ্ছে আমরা যদি ক্ষমতাটা অটোমেটিক্যালি শেয়ার করতে চাই, আর এই ক্ষমতাটা শেয়ার কখন করা যায়? তখনই করা যায় ঠাকুর মা স্বামীজির প্রতি যদি আন্তরিক ভালোবাসা যদি থাকে, তখন এই জগতের সব জিনিসগুলো কিন্তু তুচ্ছ হয়ে যায় ওই মানুষের কাছে। তখনই কিন্তু সে বলে কি না না ও আসুক না, কোনো অসুবিধা নেই। আর আমরা হাসি ঠাট্টায় একটা গল্প বলতাম, আমরা সাধুদের মধ্যে গল্প বলতাম, আমি সিনিয়র মহারাজদের কাছ থেকে শুনেছি। সেই গল্পটা হচ্ছে, আচ্ছা তুমি রামকৃষ্ণ লোকে গিয়েছ, রামকৃষ্ণ লোকে যাওয়ার পরে যে ঠাকুর বসে আছেন, নরেন বসে আছে, মা আছেন, সকলেই আছেন, হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে ঠাকুর জিজ্ঞেস করছেন তুমি কি কি করেছ? ঠাকুর আমি কিন্তু অনেক জপ ধ্যান করেছি, ভালোভাবে সাধু জীবন যাপন করার চেষ্টা করেছি, সব করেছি। এত কিছু বলার পরেও ঠাকুর কিন্তু একটু অন্যমনস্ক। তো এই লোকটি মানে যিনি গিয়েছেন বলছেন এত ভালোভাবে জীবনযাপন করলাম, সব কিছু করলাম, আবার ঠাকুর জিজ্ঞেস করছেন আমার জন্যে কি করেছ? এই সাধুটি কিন্তু বুঝতে পারছেন না, আমার জন্যে কি করেছ, কেন আমি এত ভালোভাবে জীবনযাপন করলাম, সব কিছু করলাম। তো সঙ্গে সঙ্গে স্বামীজি পাশে বসেছিলেন, স্বামীজি বললেন, বলছে বাছা তোমার অনুপস্থিতিতে, তোমার অবর্তমানে যে ঠাকুরের কাজটা যে ঠিক চলতে পারবে সেটার জন্য কিছু করেছ? তো তার জন্যেই এটা সবসময় ভাববার কথা যে স্বামীজি কিন্তু পত্রাবলীতে লিখেছেন, রাজা মহারাজকে যে চিঠিতে লিখেছেন, বলে আমরা যখন চলে যাবার পরে কি থাকবে, কি হবে যে জিনিসটা। তো তার জন্যেই যে এটা সবসময় মনে রাখা দরকার। ঠাকুর কিন্তু অত্যন্ত খুশি হবেন, বলছে ঠাকুরকে আমি বুক পেতে বলতে পারবো, কেন আমি না থাকলেও কিন্তু কাজটা ভালোভাবে চলবে, তোমার কাজটা ওইভাবে ব্যবস্থাটা করে এসছি আমি। তো আমাদের এটা নিজেদেরও আনন্দ, আর এটা একটা আত্মতৃপ্তি। এটা যে বিবেক চূড়ামণিতে একটা বলা হয় যে সন্তোষ, কন্টেন্টমেন্ট যে জিনিসটা, সেই আত্মতৃপ্তি কিন্তু এখান থেকেই আসবে। কি আচ্ছা একটা টাইম আছে, অন্যরা আসুক, যে নেবে। এই যুব সমাজকে আমরা যদি আকৃষ্ট না করতে পারি, তাহলে কিন্তু কোনো মুভমেন্টই কিন্তু বেশি দিন চলতে পারে না। আর অনেকগুলো আছে, আমি কম টাইমই নেব, কারণ হচ্ছে যে 20 মিনিট দেওয়া সত্ত্বেও আর একটা পয়েন্ট টাচ করব, যে রামকৃষ্ণ বিবেকানন্দের যে সাহিত্যটা, বিশেষ করে যদি সম্ভব হয় আপনারা যে কিভাবে এটা প্রচার করতে পারেন, বিশেষ করে বিক্রয়টা যে ভালোভাবে। অনেক জায়গাতে আমি দেখেছি যে অত্যন্ত 50% কনসেশনেও কী করে ভালো ভালো বইগুলো দেওয়া যায়, এটার জন্য আপনারা ভাবতে পারেন। তামিলনাড়ুতে কিন্তু এটা করা হয়েছিল, যে জিনিসটা চেন্নাই মঠ থেকে বইগুলো কিনে নিয়ে তারপরে 50%-এ আমরা দেব আশ্রমগুলিকে। আশ্রমরা ফ্রি ডিস্ট্রিবিউশন করুন, আশ্রম কিন্তু আবার ওটাকে বিক্রি করতে পারবে না, ওরকমও করা যায়। যে আপনারা এটা ভেবে দেখবেন। আর তারপরে হচ্ছে যে সবথেকে উপরে সবথেকে শেষের কথাটা বলছি, সে হচ্ছে আমাদের 3টে জিনিস, আমি সেই দিনও বলছিলাম যে 3টি জিনিস হচ্ছে পবিত্রতা, তার সঙ্গে সঙ্গে ধৈর্য, তারপরে অধ্যবসায়। এই 3টে জিনিস যে ঠাকুর মা স্বামীজির কাজ যারা করতে চায়, এই 3টি জিনিস কিন্তু, যেমন একটা আমার মনে ছিল, আমি কিন্তু ছায়াছবি দেখিনি, কিন্তু ওই গানটা শুনেছিলাম, 3টি মন্ত্র নিয়ে যাদেরই জীবন
সত্যম শিবম সুন্দরম বলেছিল, ওই ছায়াছবিটা কীরকম আমি জানি না, তখন সঙ্গে সঙ্গে আমার মনে পড়েছিল এই যে মানে ঠাকুর মা স্বামীজিকে নিয়ে যাদেরই জীবন, হ্যাঁ, ওদের জীবনটা একটা আনন্দ আশ্রম হয়ে যাবে যে জিনিসটা। সব শেষে ঠাকুর মা এবং স্বামীজির কাছে প্রার্থনা জানাই আমরা যেন ঠিক ঠিক স্বামীজির যে স্বদেশ মন্ত্রে যেটা আছে, বলে মা আমায় মানুষ করো, আমরা যেন প্রকৃত রূপে মানুষ হতে পারি আর সঙ্গে সঙ্গেই দেশের দশের সেবা করতে পারি, এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।